জান্নাতের নিয়ামতের কথা এতগুলি বলা সম্ভব নয়। সামনে গিয়া দেখেন সুন্দর একটা পুকুর আছে, পুকুরের মধ্যে এত সুন্দর পানি, পানিটা এত স্বচ্ছ, কাঁচের মতো স্বচ্ছ। এই শুধু পুকুর না, পুকুরের মধ্যে সুন্দর একটা ঘাট আছে, এই ঘাটটা পর্যন্ত স্বর্ণের দ্বারা তৈরি করা। শুধু ঘাট নয়, এই ঘাটের দুই পাশে দুইটা চেয়ার পর্যন্ত আল্লাহ পাক নির্মাণ করে দিয়েছেন স্বর্ণের দ্বারা। দুইটা চেয়ার খালি নয়, এই দুইটা চেয়ারের মধ্যে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর দুই বান্দি বসে বসে গল্প করে। দুখুনি মা বড় অবাক হয়ে গেল, বাপরে বাপ, জান্নাতের মধ্যে আসলাম, যে কবরের মধ্যে ঢুকলাম, কবরটা ছিল সংকীর্ণ। এই সংকীর্ণ কবরের মধ্যে ঢোকার পর দেখলাম কবরটা সংকীর্ণ নাই, বিশাল বড় জান্নাতের বাগান হয়ে গেছে। এই কবরের মধ্যে আসলাম, আল্লাহ পাক বললেন, দুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম, যাও যাও ও আমার বান্দি, তুমি সামনের দিকে চলে যাও। সামনের দিকে আসলাম, পশু পাখি পর্যন্ত সালাম করলো। আস্তে আস্তে দেখলাম পুকুর, পুকুরের মধ্যে সুন্দর একটা ঘাট দেখলাম, ঘাটের দুই পাশে দুইটা চেয়ার দেখলাম, দুইটা চেয়ারের মধ্যে দুইটা নারী সুন্দর করে গল্প করে আর আওয়াজের মধ্যে মারে বাড়ি। কিন্তু অবাক হওয়ার কথা, দুকুনি মা দুইটা মেয়ের দিকে, চেহারার দিকে তাকায় দেখে দুইটা মেয়ের মাথার উপরে সুন্দর করে দুইটা পাখির এরকম ভ্রমণ করে। দুকুনি মা বড় অবাক হয়ে গেল, বাপরে বাপ, ও আল্লাহ, কি দেখলাম কি দেখলাম! জান্নাতের মধ্যে সুন্দর একটা পুকুর দেখতেছি, পুকুরের পাশে দুইটা ঘাট, বই একটা ঘাট, দুইটা চেয়ার আছে, দুইটা চেয়ারের উপরে দুইটা নারী সুন্দর করে এরকম গল্প করে, দুইটা নারীর মাথার উপরে দুইটা পাখা। কিন্তু না না,